কতদিন হয়ে গেল ভালো মন্দ খাই না। আর কোনো পুজো আসলে সেরকম ভালো মন্দ খাতি দেয় না, খালি ওই ঘোড়া আপেল, লেবু, কমলা লেবু। আজকে কার্তিক পূজায় গেছে তো, কার্তিক পুজোয় ভালো মন্দ খাতি দেয়। কতদিন পরে বিরিয়ানি খাবো, চিংড়ি মাছের মালাইকারি খাবো রে খাবো। তাড়াতাড়ি আয় রে, বড্ডা তাড়াতাড়ি আসেও না। বিয়ের পরে একবার চিংড়ি মাছের মালাইকারি খাইছি বলে মনে হয় না। সেই ছোট থাকতে একবার খাইছিলাম। আর বড্ডাও যে এরকম কিপটে, কিপটে বলা ভুল। টাকা দেয় 2 টাকা, চাল কিনবে না ডাল কিনবে নাকি এই চিংড়ি মাছের মালাইকারি, আর বুঝি না। গিন্নি, ও গিন্নি। স্বামী চলে আসো, তাড়াতাড়ি আসো। দেখি আজকে কিচ্ছু রান্না করিনি, বিরিয়ানি খাবো বলে। আসো আসো, তাড়াতাড়ি আসো। এ নে বউ, ধর দেখের ভিতর কি কি আছে, বাঁচি কুচে খা। তো দেখি সব মিষ্টি। আমার বিরিয়ানি কই? বলছি কি বউ, বিরিয়ানি ফিরিয়ানি খাতি দেয় নাই, খালি দেশে খেচড়ি। মুখ পোড়া, তোর বললাম না আসার সময় বিরিয়ানি নিয়ে আসিস। আরে বউ, উপরের তো শনিবার, আর উপরে তো পুজোর দিন কেউ বিরিয়ানি রান্না করে, তুই বুঝিস না? ওরা পরে খাওয়াবে বলিছে, সেই দিন তোরে নিয়ে জাতি বলিছে। তোরা মুখ মিনছে, তখন থেকে বিরিয়ানি খাবো বলে বসে রয়েছি, আর এখন তুই এই কলসি ভরে খিচুড়ি নিয়ে আসিস। আরে বাবা, না রান্না করলি তো আমি কোথাতে আনবো? ধুস, মাথাটা খারাপ হয়ে গেল। আরে বউ চিন্তা করিস না, ওই স্যারের বাড়ি ভালো মন্দ খাওয়া হবে, সেদিন তোরে নিয়ে জাতি বলিছে। তুই বলিছে? ওরকম করছিস কেন? সেদিন পেট পুরে খাস, যত পারিস তত খাস। কবে খাওয়াবে শুনি? এই তো 2-4 দিনের ভিতরে খাওয়াবে। 2-4 দিনের ভিতরে খাওয়াবে? হ্যাঁ বউ, 2-4 দিনের ভিতরে খাওয়াবে। তাহলে ঠিক আছে, এই 2-4 দিনে আরো খিদেটা বাড়িয়ে রাখি, একদম কবজি ডুবিয়ে খাবো। ঠিক আছে বউ, বলছি কি ওই গরম গরম খিচুড়ি আর মিষ্টি দিয়েছে বুঝিস, মিষ্টিগুলো একটা বাটিতে নামাই রাখ, আর খিচুড়ি একটা থালে নিয়ে আয়, তুই আর আমি দুজনে মিলে খাই। ঠিক আছে বছর স্বামী, আমি আনছি। আর টাকা পয়সা কত দেশে শুনি, পুজোর টাকা পয়সা? ওই তো দেশে 500 টাকার মতন। তাও বেচারা খাবার দাবার দেবে, তাও 500 টাকা দেশে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমি থালা নিয়ে আসছি। বৌদি যদি বলতাম 2 বাড়ি পুজো করে 500 টাকা দিচ্ছে, তাহলে এবার খিস্তি খামারি করতো। বলছি 2-4 দিন পরে সত্যি খাওয়াবে তো? আরে কি যে বলো, সত্যি খাওয়াবে। স্যার এরকম উল্টোপাল্টা কথা বললে নাকি? যাক বাবা, 2-4 দিন পরে খাওয়া যাবে। পুজো তো 2 বাড়ি করে দিয়েছি, যদি জোড়া জোড়া ছেলে মেয়ে হয় তাহলে অনেক টাকা লাভ হবে। হ্যাঁ, দুইজনে অনুষ্ঠান করলে পারে বিশাল টাকা পাওয়া যাবে, আর খাওয়া দাওয়ারও ভালো পাওয়া যাবে। না না, মন্ত্রে ভুলভাল বলা গেছে, জোড়ায় জোড়ায় ছেলে মেয়ে হলে তো লস, একবারে এক খরচায় 2জনের কাজ চালাই দেবে। আর যদি আরেকটা করে হয় তাহলে সারা 4 বার খাওয়া দাওয়া হবে, 4 বার পয়সা পাবো। ও যা হবে হবে, অত ভেবে লাভ নাই। বলছি কি দিদি, ভালো লাভ হয়ে গেছে। কার্তিক পুজো ফুটোর আর হাগুর টাকা হয়ে গেছে, আমাদের একটা খরচা করতে হয়নি। আরে আমরা টাকা খরচা করবো কোনতে, আমাদের কাছে কিছু আছে নাকি? এসে গেছে তোমার হিরো। কে স্যার ফুটো, কি হয়েছে? বলতেছি অনেক দুঃখের সঙ্গে তোমাদের একটা খবর দেয়া হচ্ছে যে। দুঃখের খবর মানে? এই ঘর যে আমরা ছাড়িয়ে দিছি পাজুরি বাঁচানোর সময়, এই ঘর কালকে আমাদের খালি করে দিতে হবে। তাই দুঃখের সঙ্গে তোমাদের জানানো যাচ্ছে যে তোমাদের যত কেতা কম্বল শাড়ি গাড়ি যা আছে ব্যাগ ভরে সকালবেলায় বাড়ির থেকে বেরোয় যেতে হবে, বুঝতে পারিস? বাড়িতে বেরোয় যেতে হবে মানে কোথায় যাবো আমরা? সে তোমরা কোথায় যাবো তা আমি কি করে বলবো? আমরা কোথাও যাবো না, আমরা এখানেই থাকবো। হ্যাঁ, আমরা এখানেই থাকবো। মামার বাড়ির আবদার, লোকের বাড়ি ঘর থাকতে দেবে? যদি সে বাড়ির ঘরের মশা ঝাড়ঝুড় করে দাও, হয়তো তোমাদের 2 বেলা খাতি দিতে পারে, কিন্তু এই নরম নরম আর বেড দেবে না রে। তাহলে কি বলতে চাইছি, সে বাড়ি ছাড়িয়ে দিতে হবে? কোথায় ছাড়িয়ে দেবো? আমরা কোনো বাড়ি ফাড়ি ছাড়তে পারবো না। এই বাড়ি দেখা আমার বিয়ে করেছে, এই বাড়িতে আমি এ জন্মও ছাড়বো না। সে তোমাদের ব্যাপার, ছাড়বা কি না ছাড়বা, ঘাট ধাক্কা খেয়ে বেরোয় যাবা, সে তোমরা জানো। বলার দরকার বলে গেলাম। হ্যাঁ, সকাল 10টার সময় ঘর মালিক আসবে না, বুঝতে পারিস? তার আগে ছাড়িয়ে দেওয়ার দরকার। এখন যদি তোমরা থাকো লাতি গুতো খাতিতে থাকো, আমার বলার দরকার বলে গেলাম, পরে আবার বলতে পারবা না যে আমার বলে নাই। তোরা কোথায় যাবি? আমরা যাবো আমাদের পুরোনো বাড়ি। পুরোনো বাড়ি কয়টা রুম? কয়টা রুম? 2টি রুম, একটা রান্নাঘর। শোন, ওর ভিতরে যে ভালো রুমটা হবে সেই রুমটা আমার। আমার বাড়ির আবদার তো, একটা আমি হাগুদা আর ঢ্যামনা থাকবো, আর একটা পাদু, ওই লাল ব্যাটারি আর ওই চম্পা থাকবে। ও বাবা, ঢ্যামনা থাকবে মানে? হ্যাঁ, ঢ্যামনা আমার ঠিক কোথায় থাকবে? ঢ্যামনা তো তোমার ডিভোর্স দিয়েছে, জানো না? কই, আমার কিছু বলেনি তো। ঢ্যামনা, ঢ্যামনা তাড়াতাড়ি এদিকে আয়, কেস বাদিয়ে গেছে। কে আছে? ফটোটা ডাকতেছো কেন? তোর বউ জানে না তুই তোর বউর ডিভোর্স দিয়ে দিছিস? না জানার কি, সেদিন তো সবার সামনে বললাম। কি বলি ঢ্যামনা তুই? কি আবার বলবো? ফটো কি বলতেছিস, তোমার ডিভোর্স দিয়ে দিছিস? বাবা, সবার সামনে সেদিন বললাম না তোর আমি ডিভোর্স দিয়ে দিছি। মুখের কথা কাজ হবে না, কাগজে কলমে দিতে হবে। তা বল কোথায় সই করতে হবে, সেই জায়গায় সই করে দিচ্ছি আমি। তার জন্য 5 লাখ টাকা লাগবে। আন্ডার প্যান্ট কেনার টাকা নাই, ওনারে 5 লাখ টাকা দাও। ওইসব বললে হবে না, তাহলে তোর একটা কিডনি আমার বেঁচে দিতে হবে। তাহলে এক কাজ কর, বুঝতে পারিস, ওই প্লাস্টিকের একটা কিডনি দেবানি তোরে। আর কি মারার জায়গা পাস না? পোড়ামুখে মিনছে তুই। আর কি মারার জায়গা পাস না শালা? হ্যাঁ, একটা কিডনি আছে আমার, আর একটা মদ খাটি খাটি এমনি নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, আর কি মারো নাকি তুমি? হ্যাঁ, তোমার ওইটাও খুলে দিয়ে দিই। শোন রে ফুটো, তোর ভালো কথা বলতেছি। কি কথা? তোর নামে যে 3.5 কাঠা জমি আছে, ওই জমি দিয়ে দে, আমি আর আমার দিদি তোদের বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। এই ব্যাপারে আমার একটু হাগুদার সাথে কথা বলতে হবে। জমি শালা তোর, তুই হচ্ছে জমির মালিক, তারপর হাগুদার সাথে কথা বলতে হবে মানে? হাগুদার সাথে কথা বলতে হবে না, হাগুদাই তো আমার এই জমিটা কিনে দিয়েছে। এখন তার পারমিশন ছাড়া আমি কি করে দিয়ে দিই তোরে? যা করবি কর, আমার তাড়াতাড়ি বল, নাহলে কিন্তু যতক্ষণ না জমি দিবি ততক্ষণ আমরা এই বাড়ি ছাড়বো না। বাড়িতে তোদের ছাড়তেই হবে, নয়তো কালকে ঘেটি ধাক্কা দিয়ে বের করে দেবে। ওইসব ফাজলিমিতে করলে তো হবে না, তোর ওই পুরোনো বাড়ি যাই উঠবো। দাঁড়া, তো শালা মহা কেলেঙ্কারি। বলতেছি 1 ঘন্টা সময় দে,
1 ঘন্টা পরে এসে তোর আমি জানাচ্ছি। যা জানাবি তাড়াতাড়ি জানা, না হলে এবারে আমরা ছাড়বো না, ধর্ণা দিয়ে বসবো। বলতেছি কি, এই ফুটোদা যদি জমি দিয়ে দেয় ওই সাথে কিন্তু আমারও ডিভোর্স দিয়ে দিতে হবে। হ্যাঁ, ফুটো যদি জমি দেয় তো তোরও দিয়ে দেবো। যা ফুটোদা, তুমি বাঁচাও, যে করে হোক বাঁচাও। চল ঢামনা, হাগুদার সাথে কথা আছে। ওই যা বলবি বল, জমি ছাড়া আমি এখান থেকে নড়বো না একদম। এইবারের মতন যদি ডিভোর্স দিয়ে দেয় সারা জীবন আর বিয়ে করবো না, সারা জীবন তোমাদের হেল্পারই করবো। চল ভাই তাড়াতাড়ি চল। দিদি, এবারে কিন্তু ছাড়া যাবে না, একবার ছাড়ি দিলে কিন্তু ওরা আর জমি জমা দেবে না। ঠিক বলেছিস, একদম গাড়িয়ে বসে থাকতে হবে, জমি আমাদের নামে ট্রান্সফার হবে, তারপর আমরা এই বাড়ি ছাড়বো। ঠিক বলেছে দিদি, জমি দেবে না, ঘর ছাড়ে দাও, মানে আমরা পথের ভিখারি হয়ে যাই। কত বড় শয়তানি বুদ্ধি দেখেছিস। আর তোমার বড়টা, হ্যাঁ, ও কিরকম ঢ্যামনা দেখো। তোমার সাথে বিয়ে থা সংসার করেছে, 2 দিন এখানে আসি এদের সাথে একদম তালগোল পাকাই গেছে। যত নষ্ট গোড়া তো ওই ঢ্যামনা শালা। ওই মালটা যদি বাড়ি রাখি আমি একা আসতাম না, তাহলে এতদিন কাজ হয়ে যেত। ঠিক বলিস, ও খালি খালি ঢ্যামনারে পাঠাইয়ে সবকিছু ঢ্যামনা করে দিয়েছে। ঠিক বলিস রে বোন, আমি তো বুঝতে পারি নাই ওই মালটা এরকম প্যাঁচ মারবে। দেখো কি বলে, আমার তো মাথা এখন টেনশন উঠে গেছে। মালগুলো কি বলবে কি করবে আমি কিছু বুঝে পারতেছি না। যতই যা হোক, জমি লিখে না দিলে আমরা বাড়ি ছাড়বো না, কি বলো? একদম। হাগুদা, বাঁচাও আমার হাগুদা। কি হয়েছে রে? কি হয়েছে বলতিস? এদিকে আমাদের জন্টিস কেস আর তুমি এদিকে হাসতিস দাঁত কেলায় কেলায়। কি আর করবো ভাই, কার্তিক পুজোর পরে এখন মনটা একটু হালকা হয়ে গেল। হালকা হবে না, আমাদের ঘাড়ে কার্তিক আসে পড়েছে, তুমি আরামসে এখানে একদম শুয়ে শুয়ে ডন দিচ্ছ। আরে ভাই খুলে বল কি হয়েছে? ওই দেখো, আমার বউ আর এই ঢামনার বউ দুজনে মিলে এখন বলতেছে বাড়ির থেকে নামবে না। ওদের যতক্ষণ না 3.5 কাঠা জমি লিখে দেওয়া হবে ততক্ষণে বাড়ি থেকে নামবে না। নামার দরকার নাই, আমরা চলে যাই, তারপরে এই ঘর মালিক এমনিতে ঘাড় ধাক্কা দিয়ে নামাই দেবে। কি বলিস শুনিস? এই বাড়ির থেকে যদি নামাই দেয় তাহলে ওরা পুরোনো বাড়ি এসে উঠবে। হ্যাঁ, কি বলছিস? সত্যি কথা। তাহলে ভাই এখন কি করা যায়? ওই যে তোমার যে বুদ্ধিটা দিয়েছিলাম সেই বুদ্ধিটি কাজ করলে কিন্তু হয়। তো ভাই এত কম সময়ের মধ্যে কি করে হবে? বলছি কাকারে বলবানি 2-4 দিন সময় দাও, আমাদের পারিবারিক একটা সমস্যার জন্য 2-4 দিন সময় লাগতেছে। তুমি 2-4 দিন পরে ঘর খালি করো। 2-4 দিনের ভিতরে কাজ হয়ে যাবে? হবে না মানে? তুমি সকালবেলায় চলো আমার সাথে, সকালবেলায় 3.5 কাঠা জমি ওই কাকার কাছ থেকে নিয়ে নেবো, জলে ডোবা জমি। ওই কাকার সাথে আগে কথাবার্তা বলা হয়নি, এখন জমি দেবে কিনা তার কোনো গ্যারান্টি আছে? ওরে বাবা হাগুদা, তুমি চলো, হাত পা ধরে জাম্বাই হোক মোটামুটি রাজি করাই দেবো। ঠিক আছে, তাহলে কালকে সকালে গেলে হবে না? বলতেছি হাগুদা, কালকে সকালে না গিয়ে এখন গেলে ভালো হয় না? রাত্রির বেলা? রাত্রির বেলা লোকের বাড়ি যাওয়া কি ঠিক হবে ভাই? ওরে বাবা, যে বিপদে পড়েছি তো অর্ধেক রাত্রি যাওয়া ঠিক হবে, আর সকালবেলা বাড়ি থাকবে কিনা তার কোনো গ্যারান্টি আছে? হ্যাঁ, ওই কাকা চাষবাস করে, উনি সকালে কেন জমি দিয়ে চলে গেল ধান কাটতে, তারপরে তখন কি করবানে? তা তো কথাটা ঠিক বলিস। তাহলে এখন যাবি? চলো এখনই চলো। চলো তাহলে চলো। চল তাহলে, আর বসে থাকি কি লাভ? বলতেছি কি, জমিটা কেনার আগে যদি পাদুর সাথে একটু কথা বলে নিতাম ভালো হতো না? ওদের জমি না দিলে ছাড়বে না, তাহলে কি করবো? তবুও পাদুর মাথায় যা ইংলিশ মিডিয়ামের বুদ্ধি, ওর একটু ডাকি একটু শুনে নিলে ভালো হতো। ঠিক আছে, তাহলে একবার পাদু ভাইপোর সাথে কথা বলে নি। না, তুই যা, পট করে পাদুর ডাকি নিয়ে। যাচ্ছি। এখন কি যে করি হাগুদা তাই বুঝে পাচ্ছিস না, মাথায় কোনো কাজ করতেছে না। আরে একটু ঠান্ডা মাথায় একটু ভাব। ওদের কথা মতন চললে তো হবে না। আজকে 3.5 কাঠা বললো, কালকে 5 কাঠা বলবে, তারপরে 2 দিন পরে তোর কিডনি চাইবে। বুঝতে পারছিস? ওদের ডিমান্ড তো পুরো করতে করতে তো জীবন শেষ হয়ে যাবে। আর তুই 3.5 কাঠা জমি দেওয়ার পরেও যে তোর ডিভোর্স দেবে তার কোনো গ্যারান্টি আছে? না না, বলিছে 1 হাতে জমি 1 হাতে সই। আরে দেখ, আমার বউর সাথে ছাড়াছাড়ি হয়ে গেছে, এখন আমার ঘরে এসে উঠিছে কিনা, এখন কিছু করার নাই। বুঝতে পারছিস? তো ও যে যাবে আর পরে যখন জানতে পারবে ওর সাথে ফাজলিমি করাইছে, 3.5 কাঠা জমি ওই কেদার ভিতরে দিয়ে আইছে, ও আবার ঘাড়ির উপরে আসবে না, তার কোনো কথা আছে? সেটাও ঠিক কথা বলিস, জবরদস্তি ডিভোর্স ফিভোর্স করাই নিলিও ও মাল যে পরে ছাড়বে তার তো মনে হয় না। তার জন্য একটু পাদুর সাথে কথা বলে একটু বুদ্ধি নেওয়াটা কোনো অন্যায় হবে না। বুঝতে পারছিস? আর পাদু কেন অন্যরকম বুদ্ধি দিল, তখন কেন সেই বুদ্ধিটি কাজ হয়ে গেল। ঠিক বলিস। আসতেছে আগুন আসতেছে। বলিস না একটু এমার্জেন্সি, তাড়াতাড়ি আসতি। ওই আসতেছে, কি করে লেখালেখি করতেছিল, বলতেছে আসতেছি। বলছি ঢাবনা, তুই কি তাহলে তোর বউ সংসার করবি না? মাথা খারাপ, তোমাদের সাথে থাকিয়ে যে মজা পাইছি প্রায় বিগত 25 বছরে কোনোদিন এইরকম মজা পাই নাই। 2 দিন পরে যদি তোর বউর কথা মনে পড়ে আবার চলে যেতে চাস, তখন তো তোর লাথি মেরে খেদাবে। দরকার নাই, তোমরা যদি আমার না খেদাও আমি সারা জীবন তোমাদের বাড়ি গোলামি করবো। ওরে আমরা তোর কোনোদিন খেদাবো না। তাহলে ডিল ফাইনাল। আমি আর ওর সাথে সংসার করবো না, ওর সাথে আমি থাকতেও চাই না। শালা সারাদিন কাজ করাবে, থালা বাসন ধোয়াবে, এ করাবে ও করাবে, রাত হলে খিস্তি খামারি করবে। বলছি মোটামুটি বিয়ে করে কেউ শান্তি নাই, তাই তো? না, স্যার রেডেকে মানে স্যার ভারী শান্তিতে আছে। আর মোটামুটি চারিদিকে যেদিকে যেদিকে দেখি আমাদের মতো নিয়ম বয়সী ছেলে মেলে একটাও সুখী শান্তি নেই। ওই যারা যে বয়স্ক মানুষ তারা একটু সুখী শান্তিতে আছে। ঠিক বলিস। কই আসলো না তো পাদু? আসছে গো, আসছে, দাঁড়া, অত ব্যস্ত হয়ে না। বাবা, বাবা ডাকতো আমালে, তাড়াতাড়ি আয় রে। কে হতো বাবা? বলছি কি পাদু, আমরা তো একটা বিপদের ভিতরে আছি, তুই কি আমাদের কোনো সাহায্য করতে পারবি? কি বিপদ বলবা তো? বলতেছি ভাইপো, তোর কাকিমা এখন আমার 3.5 কাঠা জমি লিখে দিতে বলতেছে, নাহলে আমার ডিভোর্স দেবে না, আর এই বাড়ি ছাড়িয়ে দিলেও আমাদের এই পুরনো বাড়ি যে উঠবে এই কথা বলতেছে। তা তোমরা কি বলিস? আমি ভাবিছি কি, ওই কেদার ভিতরে একজনের 4 কাঠা জমি আছে, সেখান থেকে 3.5 কাঠা কিনে সেই দলিলই ওরা সই করায় দিয়ে দেবো, আর এদিকে আমার ডিভোর্স করাই নেবো, তারপরে যেখান থেকে ঘুরে বেড়াই যা পারে করবে। মাথা খারাপ, ওই ভুল করলে না। কেন ভাইপো?
ওইরকম ডুপ্লিসিটি কাজ করলি তোমার কোর্টের তো তোমার পারমিশন দেবে না ডিভোর্স দেওয়ার, বুঝতে পারিছো? আর এই ঝুমা ঝুমা কি তোমার ছেড়ে দেবে নাকি? ওইসব কেদারা জমি দিলি কেউ কেনে? বলছি কি ও তো সই করার পরে দেখবে, তখন যা পারে করে বেড়াক। ওইসব কথা বললি হয়? দোকানটা তো মোবাইল কিনিছো, মোবাইলে 1 বছরের ওয়ারেন্টি থাকে না? তাই মোবাইল যদি 10,000 টাকার মোবাইল যদি 1 বছর ওয়ারেন্টি থাকে, এত বড় জমির তার ওয়ারেন্টি থাকবে না? তুমি একজনের সাথে ডুপ্লিসিটি করবা, তার তোমার সাজা হবে না? তাই তো, ঠিক কথা বলেছিস তো। তাহলে এখন কি করা যায়? কি করা যায় ভাইপো? আমারে বাঁচা ভাইপো। পাদু রে পাদু, ভাই বাঁচা আমারে, নাই তোমার জীবন পুরো অন্ধকার হয়ে গেছে। তোমাদের জন্য একটা ভালো একটা বুদ্ধি আছে। যদি তোমরা রাজি হও তাহলে তোমাদের জমিও যাবে না, টাকাও বেঁচে যাবে, আর তোমাদের ডিভোর্সও হয়ে যাবে। মোটামুটি 1 ঝিলি 3খানা আম পড়ে যাবে। কি করে ভাইপো বল? বলতে পারি, আমাদের বিরিয়ানি খাওয়াতে হবে। ওদের বিরিয়ানি খাস, রসমালাই খাস, তুই যা খাবি খা, তুই আগে বুদ্ধিটা দে। বলতেছি বাবা, তোমাদের 2 মাসের জন্য একটু কষ্ট হবে। আরে 2 মাস কেন, আমরা 4-6 মাসও কষ্ট ভুগতে পারি। মোটামুটি ওদের যদি ডিভোর্স হয়ে যায় আমার জীবন ধন্য হয়ে যায়। তাহলে শোনো, আমার কথা শোনো, ওদের কালকে যাই বলো। কি বলবো? জমি জায়গা দিতে পারবো না, ওই জমি জায়গা তো সব বন্ধক দিয়ে টাকা নিছি, তো কোথাতে দেবো? সে টাকা তো নাই। সে কথা আগেই বলিছি। কি বলিছে? ওই জমি বন্ধক ছাড়াই নেবো আমরা, তুমি খালি লিখে দাও। জমি বিক্রি করে ওই যার তো বন্ধকের টাকা আনিছে তারা টাকা দিয়ে সব টাকা এরা নিয়ে নেবে, তাই বলিছে। শোনো তাহলে বলো যে জমি আমি বিক্রি করবো না, ওই জমি আমার জীবন মরণের জমি, আমি তোমার ডিভোর্স দিয়ে দিতে চাই। তুমি যদি ডিভোর্স না দাও তাহলে তোমার কিসের দরকার বলো? বলিস তো 17 লাখ টাকা লাগবে, তো অত টাকা কোথায় পাবো? বলো কি, আমরা 3 জনে কালকে আমরা সিন্টারিং কাজে চলে যাচ্ছি কেরালায় যাইয়ে কাজ করে 5 বছর, তারপরে তোমার একবারে টাকা দিয়ে দেবানি। তারপরে 5 বছর পরে কি ওরা এত টাকা দেবো? মাথা খারাপ নাকি? 5 বছর তোমার জন্য অপেক্ষা করে নাকি? তুমি গেছো 2-3 মাসের ভিতরে, এখান থেকে উড়ে ওখানে কোথায় যেয়ে বসবে তার কোনো ঠিক আছে? তা ঠিক কথা বলেছিস। 5 বছর কেউ অপেক্ষা করে থাকে নাকি? আর বলছি বাবা, তোরা কোথায় থাকবি আমরা যদি কেরালায় চলে যাই? ও নিয়ে তুমি টেনশন নিও না। আমি এই যে মা আর এই যে ছোট মা আর আমরা সবাই মিলে একসাথে এই পুরোনো বাড়িতে থাকবানি। আর ওরা যদি এই পুরোনো বাড়িতে উঠে যেতে চায়, ওরা পুরোনো বাড়িতে উঠে গেলি ও বাড়ি থেকে কি করে নামাতে এসে আমার জানা আছে। ওটুক, ও নিয়ে কোনো চাপ নাই। কাজ করে খাবে, তারপরে ওদের ওই বাড়ি থেকে কি করে বের করতে হয় সে বুদ্ধি আমার জানা আছে। তো বাবা, তুই একা একা থাকতে পারবি ওদের সাথে? কি বল বাবা, আমি আছি, লাল ব্যাটারি আছে, চম্পা মামা আছে, তারপরে মা আছে, তারপর ছোট মা আছে। হাগুদা বুদ্ধিটা কিন্তু খারাপ না, একবারে ট্রাই মেরে দেখা যাক। সে তো সব বুঝলাম বাপ, কিন্তু তুই একা এখানে থাকলি, তোর উপরে যদি ওরা টর্চার করে? কত সেটা নাকি? মা থাকবে, ছোট মা থাকবে, ওরা কি ছেড়ে দেবে নাকি? একদম কচু বাতা দিয়ে দেবে। ঠিক বলেছে হাগুদা, তুমি আমার বাঁচাও হাগুদা। চলো আমরা 2 মাস কেরালাতে ঘুরে আসি। হ্যাঁ হাগুদা, আমিও রাজি। তুমি চলো, কালকে সকালবেলায় টিকিট বুকিং করে চলে যাই। বলছি ভাই, ওইখানে গিয়ে এইসব বড় বড় এক্সপ্রেস ট্রেনের ভিতর ফেরি করলে হয় না? হয় না তাই কি? কলকাতা টু আপ ডাউন মারবো, মুম্বাই মেল, চেন্নাই মেল, কত মেল আছে, সব মেলে ঘুরে বেড়াবো। মুম্বাই কোথায় আর কেরালা কোথায়? আরে বলে যাবো কেরালার নাম দিয়ে। ঘুরে বেড়াবো ইন্ডিয়া সব জায়গাতে, বুঝতে পারিছো? আর 3 জন মিলে ব্যবসা করলে বিশাল টাকা ইনকাম হবে। তাহলে এক রিস্ক নিয়েই নি। বুঝছো বাবা, খালি খালি ওদের টাকা দিয়ে কোনো লাভ নাই। ওদের আমার উপর ছেড়ে দাও, কি করে বাড়িতে খেদা দিয়ে এসে আমি জানি, বুঝতে পারিছো? তোমরা খালি বাড়ি থাকে না। আর দেখো পাদুর ক্যালমা দেখো। না ভাইপো, তোর উপর আমার বিশ্বাস আছে, তুই পারবি। ওদের বাড়ি থেকে তুই বের করতে পারবি। ওদের বাড়ি থেকে বের করা আমার ভাতের খেল। খালি তোমরা রয়েছে বলে এতদিন তার জন্য বাড়ি থেকে বের করতে পারিনি। তোমরা চলে যাও বাড়ি থেকে, দেখো মালটারে এরকম টাইট দেবো না, ওদের জীবন মরণ এক করে দেবো। পাদু ভাইপো তুই পারবি, তুই যে মাল, আমি জানি তুই পারবি। টাকের যদি চুল উঠে দিতে পারিস, আর তুই ওদের বাড়ি থেকে বের করতে দিতে পারবি না? হতেই পারে না, অবশ্যই তুই পারবি বের করতে। তাহলে টেনশন কি, হঠাৎ করে চলে যাও কেরালা, বাকি আমি সব বুঝে নেবানি। তাহলে হাগুদা, আমি আমার এই বৌরি আর এই শালির একটু বুঝে বলে দিই যে আমরা কেরালায় চলে যাচ্ছি। চলো আমিও যাই, আমার বউটারে বলে দিয়ে আসি। চল রে ঢ্যামনা চল। তাহলে কাকা ওই কথাই থাকলো, তোমরা কোনো টেনশন করো না, আমার হাতে হ্যান্ডেল করে দাও, দেখো আমি কি করি। ঠিক আছে ভাইপো। সত্যি পাদুর মাথায় যা বুদ্ধি তা বলে বোঝানো যাবে না, তো খালি খালি আমরা কেদায় পড়ে থাক 3.5 কাঠা জমি কিনে ফেসে যেতাম। হয়েছে, বিকেলবেলা আমাদের বিরিয়ানি খাওয়াবানি ভাইপো, খাওয়াবানি। বলছি কালনাগিনের শাকচুনির সাথে তো কথা বললাম না, ওরা কি রাজি হবে? আরে বাবা তুমি অন্য চাপ নিও না, ও চাপ আমি হ্যান্ডেল করে নেবো। তুমি খালি যাওয়ার সময় একবার বলে যাইও, বাকি আমি সব দেখে নেবানি। ঠিক আছে ভাইপো, ঠিক আছে, তুই বাঁচালি। এই শেষ বয়সে একবার কেরালাতে ঘোরাও হয়ে যাবে না। ঠিক বলিস, কোনোদিন ছাড়া আমি ট্রেনে উঠিনি, প্রথমবার উঠবো। কি শান্তি রে, কি শান্তি। ঠিক আছে আমি আছি তাহলে, আমার পড়া বাকি রয়ে গেছে। ঠিক আছে বাবা, ভালো করে পড়াশোনা কর। ও নিয়ে চাপ নিও না বাবা, আমি আসতেছি। ঠিক আছে, যা যা যা। ঝুমা তোরে কি করে টাইট দেবো সে আমার জানা আছে। হাগুদা, এই পাদুই পারবে, বুঝতে পারিস, আমাদের এই জীবন মরণ থেকে বাঁচাতে। ঠিক বলেছিস। বলছি আমার বৌদি যাই বলি, দেখি এখন রিয়াকশন কেমন হয়। আমার তো মনে হয় কদম ফুলির মতন রিয়াকশন হবে। চল দেখি, চল চলো। বলতেছি হাগুদা, ততক্ষণে তুমি এই ব্যাপারে স্যারের সাথে একটু কথা বলো। ঠিক বলেছিস, আমি স্যারের সাথে ফোনে কথা বলছি। ঠিক আছে, আমরা ঝামেলাটা মিটিয়ে আসি। কেরালায় যাবো, কি মজা।
শুনেছি কেরালায় সবাই সেন্টারিং কাজ করতে যায়। এখন তো আমি যাব মোটামুটি ওই কড়া ভাঙা বেচতে। দেখি স্যারেরে ফোন করে কি করে বলবো কেরালায় যাচ্ছি সেন্টারিং কাজে। অন্য কিছু বলতে হবে, বলবো কি কেরালায় গেছি একটা চাকরি পাইছি, LIC চাকরি। বলছি কি দিদি, দুঃখের দিন গেল বুঝেছো। কেতা কম্বল গোছাও, 3.5 কাঠা জমি আমাদের নামে। ফুটোর মুখের অবস্থা দেখে আমার যা মনে হলো আজ তো 3.5 কাঠা জমি দিয়েই দেবে। দিতে তো হবেই। এই পুরোহিত মশাই পুজো করার সময়, ওই কার্তিক পুজোর সময় বলিস না জমিগুলো আমাদের নামে হয়ে যাবে, তো এখন না হয়ে কোথায় যাবে? ঠিক বলিস দিদি, পুজো করে একদিক দিয়ে লাভই হয়েছে। জামা কাপড় গোছা, আমিও দেখি গোছাই। কালকে সকালবেলা আমার বলে ঘর ছাড়িয়ে দিতে হবে, তারপরে আমরা পুরো একদম জমি বিক্রি করে কোটিপতি। কি বলো, ওই কয় টাকায় কোটিপতি হওয়া যায়? আরে ওই কয় টাকা দিয়ে ভালো একটা ঘর নিয়ে তারপরে ঘরের সাথে বিউটি পার্লার খুলবো। সকালে বিকালে চালালি আর বিয়ে বাড়ির বুকিং পালি, ওই টাকায় বড় লোক হয়ে যাবো। তাই নাকি? হ্যাঁ, প্রথমে একটা টোটো কিনবো, 2জন ভাড়াদার লাগাবো, তারপর আরেকটা টোটো কিনবো। এই করে করে 5টা-10টা টোটো কিনবো, টোটো চালাবো। আর সেই টোটো মানে চালাবো মানে লোক দিয়ে চালাবো, বুঝতে পেরেছিস? আর আমরা কমিশন নেবো। পুরি বাবা, তোমার মাথায় এত বুদ্ধি দিদি রাখো কোথায়? ওই তো এখন এই বালিশই রাখি। আগে তো চুল ছিল, চুলির ভিতরে পেঁচায় পুষে রাখতাম, এখন তো এই বালিশই রাখতেই হয়। বলতেছি কি, আমরা যে বিউটি পার্লার খুলবো তাতে কি লোক আসবে? কেন লোক আসবে না কেন? বলছি আমাদের মাথায় তো চুল নেই, তা লোক কি করে আসবে বিউটি পার্লারে? ওসব ফর্মাবাজি আছে, টাকা আলি সব হয়। ডুপ্লিকেট চুল লাগাই নেবো, তুই এমনি টেনশন করিস না। তুই আগে জমিটা নিজের নামে করার ব্যবস্থা কর। জমিটা আজকে দিয়েই দেবে। এই ফুটো একটু কথা বলতে গেছে হাগুর সাথে, হাগু তো রায় দিয়ে দেবে আর পট করে লিখে দেবে, বাস কেল্লা খাতে। সত্যি যদি দিয়ে দেয় না, এরকম একটা ড্যান্স দেবো না, এই খাট ভেঙে যাবে। ওই যে দিদি সুসংবাদ চলে আইছে। ওই ফুটো, কাগজ আনিস? দুঃখের সঙ্গে তোমাদের জানানো যাচ্ছে যে আবার কি হলো? 3.5 কাঠা জমি বিক্রি করার কোনো কায়দা নাই। মানেটা হচ্ছে গিয়ে, যাদের কাছ থেকে আমরা ওই জমি বন্ধক দিয়ে টাকা আনিছি, তো তারা এখন শুনেছি এই জমিতে নাকি পেঁপে গাছ লাগাবে। ওইসব ফাজমি কথা বলিতে হবে না, পেঁপে গাছ টাইম দিয়ে উঠে ফেলাবো। আর এখন তো লাগাই পারে নাই, 2 দিন হয়েছে। তুই খালি জমিটা আমার নামে করে দে, বাকি কি করতে হয় কি না করতে সেটা আমি বুঝে নেবো। হ্যাঁ, তুমি খালি লিখে দাও, বাকি আমরা দেখে নেবো। বলতেছি বউ, আমার জামা কাপড় যা আছে দিয়ে দে তো। এদিকে একটা কথা বলতেছি, তার মাঝখানে জামা কাপড় দিয়ে দিত। তো জামা কাপড় দিয়ে কি আমি কড়া ভাঙা খাবো নাকি? শালা বিয়াদব শয়তান পুরো আমাকে মিনছে। ফুটো, তুই কি কথা বললি? কেবল বলিয়ে গেলি যে আমি হাগুদার কাছ থেকে পারমিশন নিয়েছি, আর এখন এসে উল্টো পাল্টা মানে খবর দিচ্ছিস। তুই তো মাথার ব্রেন শর্ট করে দিয়ে কাজ করতেছিস। কথাটা হচ্ছে ওই জমি বিক্রি করা যাবে না, ওই জমি বন্ধক রয়েছে। তোর কত টাকা লাগবে ডিভোর্স দিতে, সেই কয় টাকা বল, আমি দিয়ে দিচ্ছি। টাকা দিবি? তোদের কাছে টাকা নেই তো টাকা কোথাতে দিবি? আরে টাকা আছে, এসব ভংচুং। ওই পাদুরি কোনো কিডন্যাপ ফিডন্যাপ করে নেই, ওরাই সব নিজেরা নাটক করেছে। বলতেছি ওই 17 লাখ দিলেই হবে। শোন, বলতেছি কি, আমরা কালকে সকালবেলা বুঝছিস কেরালায় বেরোয় যাচ্ছি। কেরালায় বেরোয় যাচ্ছিস মানে? তখন থেকে আমি জামাই গোছাই দিতে বলতেছি কি খালি খালি নাকি আমরা কেরালায় চলে যাবো, তার জন্য জামা গোছাই দিতে বলতেছি। কেরালায় চলে যাবি মানে? আর আমরা কোথায় থাকবো? তোরা কোথায় থাকবি সেটা আমরা কি করে বলবো? ফাজলিমি মারাও নাকি? হ্যাঁ শোন, এখন টাকা দেওয়ার কোনো পরিস্থিতি নেই। তোরে ওই মোটামুটি 4-5 বছরে কাজ করে তোরে টাকা দিয়ে দেবো, তখন তুই ডিভোর্স দিয়ে দিস। 5 বছর ধরে আমি ঝুলে থাকতে পারবো না। তোরে ঝুলে থাকতে কে বলতিছে? তুই বসে থাক। বসে না থাকলে শুয়ে থাকো। এই দেখ, এই টাক মাথা বেলচা, তুই কথার মাঝখানে কথা বলবি না কিন্তু, বুঝছিস? জুতো খুলে বাড়াবো। দেখিছো শালির কথা দেখিছো? একদিন আমার বাড়ি যাই বলে কি, দাদা বৌমারে বাঁচাও, আমার জীবন পুরো শেষ হয়ে গেল। আর সেই শালি আজকে আমার বলতেছে চটি খুলে বাড়বে। এতক্ষণ একটা দিস নাই কেন? দিলি একটু হতো, আমার মনটা একটু ঠান্ডা হতো। অত সব জানি না, আমরা এখন থাকতে পারবো না। আমাদের টাকা দিয়ে তারপর তোরা যেখান যাবি সেখান যা। লরিতে চাপা খা, গাড়িতে চাপা খা, ট্রেনে চাপা খা, জেনে খাবি খা, আমাদের টাকা দিয়ে তারপরে কথা। টাকা তো গাছের ফল, বললি পারে ঢ্যাপ ঢ্যাপ করে পড়ে না। 5 বছরের আগে ছাড়া আমরা দিতে পারবো না টাকা। তাহলে জমি লিখে দে। জমি কি করে লিখে দেবো? জমি টাকা বন্ধক নিছি, ওই টাকা না সুদাই কি করে বিক্রি করবো? টাকা সুদানো করে ব্যাপার না, তুই খালি লিখে দে, আমরা বিক্রি করে ওনার টাকা দিয়ে সুদাই দেবো। ও লোক ভাবে মানবে না, বলছিস আমি এত টাকা দিছি, আমি 2-3 বছর জমি করে খাবো, নাহলে আমাদের লস হয়ে যাবে। তুই খালি লিখে দে, বাকি কি করতে সেটা আমি দেখ পানি। শোন, জমি ভূমি কোনো লেখালেখি যাবে না। তোর টাকা পেয়ে গেলি তো হলো, তুই 5 বছর আমার সময় দে। কথাবার্তা তো সিঁড়ি দেখেছিস? 5 বছর তুই বলছিস, 5 বছর অব্দি কি তোর অপেক্ষায় বসে থাকবো নাকি? বসে থাকবো কিসের জন্য? অন্যটা বিয়ে কর, তোর টাকা দিয়ে দিলি তো হলো নাকি? ও বাবা, আমি যদি অন্য কারো বিয়ে করি তখন কি টাকা দিবি? দেবো মানে? আমার কথা ইস কথা, তুই বিয়ে তো কর, তোর টাকা সব দিয়ে দেবো তোর শ্বশুর বাড়ি যাইয়ে। এসব হচ্ছে মিথ্যে কথা, বুঝতে পারছিস? তোরা এই রাস্তাতে ক্লিয়ার করার জন্য এসব উল্টোপাল্টা কথা বলতিছে। আর এরা কেরালাও যাবে না, কেরালা যাওয়ার দম আছে, ওখানে যে সিন্টারিং কাজ করতে হয়। এদের যে হারকুলাস বডি, মাথায় একটা সিমেন্টের বস্তা উঠে দিলি, পিছন দিয়ে ফটফট করে হাঁকিয়ে দেবে না। এ দেখো, মুখ সামলে কথা বলবা, বুঝতে পারিস? ঘরে বসে খালি ডায়লগই মারা যায়, জীবনে কোনদিন উঁচু করে দিয়েছে সিমেন্টের বস্তা? সেই কথা তো আমি বলতেছি। খালি মেম্বারের ভিতরে ঘুরেছিস, কোনদিন মাথায় 2 ইট উঠেছিস? দেখো 2 ইটের কি ওজন, পুরো আমাকে মিনছে। কেরালায় যাবে, দেখিস কেন কালকে যাই কিনা, দেখ পানি। অত শত জানি না, তুই যদি কেরালায় যাস আমার ওই বাড়ি আগে সেট করে দিয়ে যাবি। আমি এসবের ভিতর নাই, সকালবেলা আমরা কেরালায় চলে যাচ্ছি। তাই পাদুয়ারা কোথায় থাকবে? ও যেখানে থাকে থাকি বেড়া, ওইসব ব্যাপারে আমরা জানি না। আমাদের এখন টাকা পয়সা নাই, তাই আমরা কেরালায় যাচ্ছি কাজ করতে। দেখ রে ফুটো, আমার সাথে ফাজলামি করবি না কিন্তু, বুঝতে পারছিস? তোর সব ফুটো কিন্তু বন্ধ করে দেবো। এত পাচল করে না, তোমার জানানোর দরকার জানালাম, তোমার কাছে আমি রায় নিতে আসি নাই, বুঝতে পারিস? একদম ঠিক কথা বলিস, তোদেরকে আমি ছাড়বো না, দাঁড়া।
সাড়াসাড়ি পরের কথা, সকালে চলে যাচ্ছি আমরা কেরালায়। বউ আমার একটা পুরোনো একটা লুঙ্গি আছে আর দুটি দেখ স্যান্ডো কিনছে, দে তো দেখি। তুই আমার চোখের সামনে দূর হ শালা। এই ঘরের তো পুরো মাথা সব ঠিক করে গেছে, জমির পারমিশন দিয়ে গেছে, ওইখানে যে কি হলো তার কে জানে। আমার তো মনে হয় এদের বুদ্ধি না, ওই শালা 1.5 ফুটে মাল আছে না, ওই পাদুর বুদ্ধি মনে হয়। শালি তুই এসব হাবিজাবি কথা কোথায় পাস? হ্যাঁ হাবিজাবি কথা না, তোদের মাথার বুদ্ধির কাজ না এসব, এসব হচ্ছে ওই পাদুর বুদ্ধি। আমি যতদূর জানি ওই শালা পোত পাকার কাজ এসব। চল ভাই, এখানে থাকা যাচ্ছে না, সত্যি বলছে এখানে থাকা যাচ্ছে না, কিরকম একটা হাগু হাগু গন্ধ বেরোচ্ছে। ফুটোর বাচ্চা, জমি লিখে না দিয়ে গেলি, দেখ তোর কি করি। এই যা পারার করে নে। হে দিদি, হ্যাঁ এখন কি করবো আমরা? হ্যাঁ আমাদের তো ভীষণ বিপদ, তাই তো দেখতেছি এখন কি করি। একটা উপায় বের করে দিদি, একটা উপায় বের কর। দেখতেছি রে বোন, দেখতেছি কি করা যায়। সকাল যদি এরা কেরালায় চলে যায়, তো যদি জমিও গেল, স্বামীও গেল, ঘরও গেল, তাহলে তো আমরা পথের ভিখারি হয়ে গেলাম। কিছুটা করতে হবে বোন, কিছুটা করতে হবে। যে করেই হোক এদের কেরালা যাওয়া বন্ধ করতে হবে। ঠিক বলেছিস, বুদ্ধি খাটা, মাথায় বুদ্ধি খাটা। তুমি একটু খাটাও দিদি, আমার এখন মাথায় বুদ্ধি কাজ করতেছে না। কি যে করি রে, কি যে করি কিছু বুঝে পাচ্ছি না। সব প্ল্যানিং ফেস্তাই গেল ওই শালা 1.5 ফুটে পোত পাকা মালের জন্য। কি যেন বলি, পাদু নাকি? হ্যাঁ, ওই শালা হারামজাদার এত বুদ্ধি আসে কোথাতে? ওরে আর বলে না, ওটা বিশ্ব পাকা। ওর মাথায় যে কম্পিউটারের মতন বুদ্ধি কোথাতে আসে তা কে জানে। বুদ্ধি বের কর বোন, বুদ্ধি বের কর। তুমি বের করো দিদি, তুমি বের করো। দাঁড়া, কিছু একটা ভাবতে দে।